সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাম্প্রতিক সময়ে পৃথিবী জুড়ে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা কেন বেড়ে যাচ্ছে এবং এর পেছনের কারণগুলো কি। এই ধরনের দুর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প, সাইক্লোন, তাপদাহ ইত্যাদি বিশ্বব্যাপী মানুষের জীবন এবং পরিবেশকে বিপদগ্রস্ত করছে। চলো জানি কেন এসব ঘটছে। তার আগে জেনে নাও প্রাকৃতিক দুর্যোগ কি। প্রাকৃতিক দুর্যোগ বলতে বোঝায় এমন ঘটনা যেগুলো প্রকৃতিতে পরিবেশের পরিবর্তনের ফলে ঘটে এবং মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতিগ্রস্ত করে। এসব দুর্যোগের মধ্যে রয়েছে ভূমিকম্প, সাইক্লোন, বন্যা, খরা, তাপদাহ, ভূমিধস ইত্যাদি। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব দুর্যোগের সংখ্যা এবং তীব্রতা বাড়ছে। জলবায়ু পরিবর্তন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়া ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়ছে। এই পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, তাপদাহ ইত্যাদি ঘটনা বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ, সাগরের তাপমাত্রা বাড়লে সাইক্লোনের তীব্রতা ও সংখ্যা বাড়ে, যা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিণত হয়। আবার বনাঞ্চলের ক্ষয়ক্ষতি, বন উজাড় হওয়া প্রাকৃতিক দুর্যোগের একটি গুরুত্বপূর্ণ কারণ। গাছপালা না থাকার ফলে ভূমি ক্ষয় প্রবণতা বৃদ্ধি পায় এবং বৃষ্টির পানি সহজেই পাহাড়ি অঞ্চলে নিচু এলাকায় চলে আসে, যার ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বনাঞ্চলের ধ্বংসও পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায়, যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। বিশ্বব্যাপী নগরায়নের গতি অত্যন্ত দ্রুত। শহরের বিস্তার এবং অপরিকল্পিত নির্মাণ কাজের ফলে জলবায়ু এবং ভূমির বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। এর ফলে বন্যা, সড়ক দুর্ঘটনা, পরিবেশ দূষণ বৃদ্ধি পায় এবং প্রাকৃতিক দুর্যোগের হারও বেড়ে যায়। নগর অঞ্চলে ইট সিমেন্টের কারণে মাটির শোষণ ক্ষমতা কমে যায়, ফলে বৃষ্টি হলে পানি জমে যায় এবং বন্যা সৃষ্টি হয়। বিশ্বে প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং অতিরিক্ত নিষ্কাশন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। পাহাড় কাটার ফলে ভূমিধস, নদী বা জলাশয় থেকে অতি জল নিঃসরণের ফলে খরা এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই সকল কাজগুলি পরোক্ষভাবে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি করে। বিশ্বে অনেক স্থানে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাসের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং পদ্ধতির অভাব রয়েছে। যখন সাইক্লোন বা তীব্র ঝড় আসে, তখন আগাম সতর্কতা ব্যবস্থা নাও থাকে। ফলে এসব দুর্ঘটনা অনেক সময় বড় আকারে ঘটে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। উদ্ভিদ এবং প্রাণী জগতের মধ্যকার সম্পর্ক হারিয়ে যেতে থাকলে সেই পরিবেশে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, বৃষ্টিপাতের সময় উদ্ভিদগুলো মাটিকে ধারণ করে রাখে, কিন্তু বনভূমি ধ্বংস হলে পানি জমে গিয়ে বন্যা দেখা দেয়। এই প্রাকৃতিক দুর্যোগ শুধু পরিবেশের ওপরই নয়, মানুষের জীবন ও অর্থনৈতিক কাঠামোর ওপরও ব্যাপক প্রভাব ফেলে। বন্যা, ভূমিকম্প, সাইক্লোনের ফলে হাজার হাজার মানুষ আহত বা নিহত হয় এবং অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। এর ফলে দুর্ভিক্ষ, বেকারত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যাগুলোর সমাধানের কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সেগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ, পুনর্নবীকরণ যোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানো, বনাঞ্চল সংরক্ষণ, বন রক্ষায় কার্যকরী পদক্ষেপ এবং বৃক্ষরোপণ, নগরায়ন পরিকল্পনা, শহরের উন্নয়ন পরিকল্পনা সঠিকভাবে পরিচালনা এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার সঠিকভাবে করা, বায়োডাইভার্সিটি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের ক্ষতি এড়ানো, আবহাওয়া পূর্বাভাসের উন্নতি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং সতর্কতা ব্যবস্থা জোরদার করা। প্রাকৃতিক দুর্যোগের হার বৃদ্ধি পাচ্ছে এবং এর পেছনে জলবায়ু পরিবর্তন, বনাঞ্চল ধ্বংস, অতিরিক্ত নগরায়ন এবং অন্যান্য কারণ দায়ী। তবে আমাদের সচেতনতা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সরকারি উদ্যোগের মাধ্যমে আমরা এই সমস্যা মোকাবেলা করতে পারি। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের মতামত এবং প্রশ্ন।